نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله বন্ধুগণ, পূর্ব দিক হইতে প্রকৃতির পক্ষ থেকে চাঁদের পূর্ণিমা হয় এ সত্য দলগত মনীষীরা মানতে চাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ব দিক থেকে পূর্ণরূপে ইসলামের জাগরণ আসিবে। আর পবিত্র কোরআনের বাণী আল্লাহ বলেন, ইউরিদুনা আইয়াতু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ আরো বলেন, ইউরিদুনা লিয়াতু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পবিত্র কোরআন সূরা তাওবা বাণী নং 32, সূরা সফ বাণী নং 8 প্রমাণ করে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ, পূর্ণরূপে আল্লাহ তার আলো প্রকাশ করবেন। বন্ধুগণ, এদিকে বিশ্ব মুসলিম জাতির খবর নেই, এদিকে বিশ্ব মুসলিম জাতির খবর নেই, এই সত্যের খবর নেই। এই জাতি ইমাম মেহেদীকে ঘোড়া দিয়ে ইনভাইট করিতেছে, এই জাতি ইমাম মেহেদীকে ঘোড়া দিয়ে ইনভাইট করিতেছে। ইমাম মেহেদী এসেই যুদ্ধ করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের মাঝে শেষ বিচারের দিবসে ৭২ দল জাহান্নামগামী হইবে, এমন জাতিকে আল্লাহর জমিনে সুপ্রতিষ্ঠিত করবেন। বন্ধুগণ, এমন অন্ধ জাতি বিশ্ব মুসলিম জাতি। বন্ধুগণ, ঘোড়া দিয়া যুদ্ধ করার সময় কি আছে? ঘোড়া দিয়া যুদ্ধ করার যুগ কি আছে? আমরা ধারণা করছি ইমাম মেহেদী কে লইয়া বিশ্ব মুসলিম জাতি সিনেমা তৈরি করেছে। ইমাম মেহেদীকে লইয়া বিশ্ব মুসলিম জাতি সিনেমা তৈরি করেছে। বন্ধুগণ, যে জাতি আল্লাহর অবাধ্যকারী অংশের নেতৃত্ব দেয়, যে জাতি সৃষ্টি অংশের নেতৃত্ব দেয়, মনের অংশের নেতৃত্ব দেয়, জিনের অংশের নেতৃত্ব দেয়, গায়রুলের অংশের নেতৃত্ব দেয়, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের নেতৃত্ব দেয়, যা মাটির সৃষ্টি নয় এমন অংশের নেতৃত্ব দেয়, সাহায্যকারী অংশের নেতৃত্ব দেয়, চালকের অংশের নেতৃত্ব দেয়, যুক্ত এবং ফারাক অংশের নেতৃত্ব দেয়, এমন জাতি কে আল্লাহ বলেন অবাধ্যকারী জাতি। আল্লাহ বলেন অবাধ্যকারী জাতির হেদায়েত নেই, অবাধ্যকারী জাতির হেদায়েত নেই, তাই অবাধ্যকারী জাতির ইমাম নেই। আবার বিশ্ব মুসলিম জাতি ইমাম মেহেদীকে লইয়া সিনেমা দাঁড় করেছে। কত রঙের ডায়লগ, কত রকমের বাহাস। বন্ধুগণ, সিনেমার সূত্র কল্পনা আর অনুমান, কল্পনা আর অনুমান বাস্তব নয়। ইসলাম কল্পনা অনুমান সমর্থন করে না। আল্লাহর হেদায়েত প্রাপ্তিগণ সমর্থন করিতে পারে না। তবে জিন অনুগামী হেদায়েতকারীগণ, মনোগামী ট্রেনে চড়ে রসুলপুরের যাত্রীগণ সমর্থন করিতে পারেন। বন্ধুগণ, স্বর্গে যেতে আর নতুন ভাবে সৃষ্টি নাই। আবার দুনিয়াতে মাতৃগর্ভ থেকে নতুন সৃষ্টি হয়ে আসিতেছে। ইহা দুনিয়ার উক্ত মাতৃগর্ভের সৃষ্টিটি দুনিয়ার জন্য। আবার স্বর্গে যেতে হলে দুনিয়া থেকে দুনিয়ার বিচরণের অংশকে স্বর্গের উপযোগী করেই আখিরাতে যেতে হবে।
আর এটাই মানবের আখিরাতের কৃতকার্য, আর ইহাই ঈশ্বরের নির্দেশিত মনোনীত ধর্ম। বন্ধুগণ, যে অস্তিত্ব দ্বারা দুনিয়ার হায়াতের জিন্দেগি কাটালেন, দুনিয়ার ভোগ বিলাস, আনন্দ, হাসি, কান্না, প্রেম, হিংসা, কিনা, গীবত, অহংকার, নেতৃত্ব, মান্য, চাওয়া পাওয়া, চলাফেরা ইত্যাদি বিষয়ের সমাধান করলেন, সেই অস্তিত্বের অংশকে স্বর্গে নেবেন না? সেই অস্তিত্বের অংশ স্বর্গে লওয়াই হইল ধর্মের কৃতকার্যতা। ধর্মের কৃতকার্যতা। বন্ধুগণ, আমরা দুনিয়ার কোন ধর্মকে অবজ্ঞা করি নাই। আমরা দুনিয়ার কোন ধর্মকে অবজ্ঞা করি নাই। বহু ধর্মে বিভক্ত দুনিয়ার মানুষ, দুনিয়ারবাসী। ধর্ম ঈশ্বর থেকে আগত, আদি থেকে প্রচলিত ধর্মের ভুল থাকলে তা সংশোধন ওই প্রতিটি ধর্মের কাম্য। বন্ধুগণ, দুনিয়ার কোন ধর্ম যদি সৃষ্টির পথকে স্বর্গে যাওয়ার সঠিক পথের ঘোষণা দেয়, তাদের জন্য স্বর্গের দরজা বন্ধ, তাদের জন্য দুনিয়া। সৃষ্টির পথটি কোন ধর্মের পথ নয়, সঠিক পথ নয়। ঈশ্বরের দেবতাগণ কখনোই সৃষ্টিপথ সমর্থন করিতে পারে না। ধর্মের সৃষ্টিপথ মানবের অস্তিত্ব ধ্বংসকারী পথ, সত্তা ধ্বংসকারী পথ, আল্লাহর কুদরত ধ্বংসকারী পথ। বন্ধুগণ, মানবের অস্থি দেহ মোবারক ধ্বংস হলে স্বর্গ নেই। উক্ত ব্যক্তি দুনিয়া পর্যন্তই, জন্ম মৃত্যু পর্যন্তই। বন্ধুগণ, কার ধর্ম সঠিক আর কার ধর্ম ব্যাঠিক, কোন ধর্মে কেমন আনুষ্ঠানিকতা করেন, তা পর্যবেক্ষণকারী আমরা নই। বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, যারা আপনি দুনিয়ার বিচরণ করলেন, সেই অংশটিকে স্বর্গে নেবেন না? যারা আপনি দুনিয়া বিচরণ করলেন, সেই অংশটিকে স্বর্গে নেবেন না? সেই অংশ স্বর্গের লয় হল অসীম জগতের বাসিন্দা। ঈশ্বর বলেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয়ই আমি মানবের অংশের পথে হেদায়েতের নির্দেশ দিয়েছি, হয় কৃতকার্য হবে আর না হয় অকৃতকার্য হবে। ঈশ্বর বলেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা আগলালা ওয়া সাইরা। নিশ্চয়ই অকৃতকার্যদের জন্য জ্বলন্ত আগুনে অকৃতকার্যদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। বন্ধুগণ, কোন ধর্মাবলীরা মানবের অংশকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে আর যদি বলে আমাদের ধর্মই সঠিক, তখন মানবের প্রথম পূর্ব অংশেই নরকগামী হইল। যেহেতু তাদের একটি অংশ যমদূতে ধরেছিল, যে অংশটি তাদের মনের অংশ। বন্ধুগণ, যেহেতু মানুষের প্রথম পূর্ব অস্তিত্বের সাথে যুক্ত অংশের জন্য নরক নির্ধারণ করা হয়েছে, যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশের জন্য নরক নির্ধারণ করা হয়েছে। আপনার মনের অংশের জন্য নরক নির্ধারণ করা হয়েছে। মনটি ঈশ্বরের অবাধ্যকারী অংশ ছিল। মানুষ গঠন করার সময় মনের অংশটি, সৃষ্টি অংশটি, মনের অংশটি আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে আল্লাহর অবাধ্যকারী হয়েছিল, ঈশ্বরের অবাধ্যকারী হয়েছিল। তাই দুনিয়াতে ঈশ্বরের অবাধ্যকারী একেশ্বরবাদের কোনো মূল্য নেই। বন্ধুগণ, ঈশ্বরের কুদরতে, ঈশ্বরের ক্ষমতার কার্যই ধর্মের কার্য। ঈশ্বরের যে ক্ষমতায় আপনার দেহ চালিত, জন্ম মৃত্যু পর্যন্ত দেহ চালিত, সেই পদটি ধর্মের মূল মন্ত্র। যে ক্ষমতার জন্যই দুনিয়া বিচরণ করলেন, সেই ক্ষমতা ব্যতীত নরক হইতে উদ্ধার নেই। সেই ক্ষমতা ব্যতীত নরক হইতে উদ্ধার নেই। সত্তাই আত্মা। আপনার আত্মার যে ক্ষমতায়, যার ক্ষমতায় চলে, তারই অনুসরণই ধর্ম। স্বর্গে যাওয়ার জন্য নৈকট্যের প্রয়োজন। বন্ধুগণ, চাঁদের পূর্ণিমায় অন্ধকার দূর করে, কিন্তু খণ্ড চাঁদের অন্ধকার দূর হয় না। খণ্ড চাঁদে অন্ধকার দূর হয় না। দুনিয়াবাসী তারপরও যদি ইতিপূর্বের আদি অনাদির চাঁদ ধরে রাখে আর বলে আমার চাঁদটি ঠিক আর সব ব্যাঠিক,
তখন স্বর্গে যাওয়া আর হলো না, অন্ধকারে স্বর্গে যাওয়ার পথ নেই। তাই তাদের জন্য দুনিয়া, তারা সত্যকেই প্রত্যাখ্যান করে ঈশ্বরের গুণগানে সত্তায় তালাবদ্ধ করেছে, মন মন্ত্রের দীক্ষায় ঈশ্বরের পথ হইতে বিচ্যুত হয়েছে। তাদের জন্যই নরক। বন্ধুগণ, মন মন্ত্র পাঠের দুনিয়ার কারো স্বর্গ নেই, তাই তাদের জন্য দুনিয়া। মন মন্ত্র পাঠের দুনিয়ার কারো স্বর্গ নেই, তাদের জন্য দুনিয়া। মানুষের 14,000 বছর পর পূর্ণিমা এসেছে, কেননা অনাদি আদি চাঁদের উদয় থেকেই পূর্ণিমা। তাই মন মন্ত্রে স্বর্গে যাওয়ার পথ নেই। মহাত্মা গান্ধী বলেছেন, 7টি মহাপাপের মাঝে একটি মহাপাপ আত্মসম্পর্ক না করে ঈশ্বরের গুণগান করা। তাই কোন মানব মন মন্ত্র পাঠে আত্মসম্পর্ক নয়, মন্ত্র পাঠ আত্মসম্পর্ক করা নয়। মন মন্ত্র পাঠ ঈশ্বরের আলো নিভিয়ে দেওয়া হয়। মন মন্ত্র পাঠ ঈশ্বরের আলো নিভিয়ে দেওয়া হয়। ঈশ্বরের আলো ঈশ্বরের কুদরত, ঈশ্বরের আলো ঈশ্বরের ক্ষমতা, যে ক্ষমতায় দেহ মুবারক চালিত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেহ মুবারক চালিত সেই ক্ষমতার, সেই কুদরতের নৈকট্যই স্বর্গে যাওয়ার পথ। সেই ক্ষমতা, সেই কুদরতের নৈকট্যই স্বর্গে যাওয়ার পথ। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।